আল্লাহ রসুল বলেন সোহেল মুসলিম শরীফের 422 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন আত্মহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। বিশাল লম্বা হাদিস। আল্লাহ নবী বলেন মানুষ যখন মৃত্যুবরণ করবে হাসরের কঠিন ময়দানের মাঝে সমস্ত মানুষগুলো অন্ধকারের মাঝে উঠবে, কোনো আলো থাকবে না, কোনো বাতি থাকবে না, এমন অন্ধকার হয়ে যাবে হাসরের ময়দান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা দুনিয়ার মাঝে 5 ওয়াক্ত সালাত আদায় করবে, এই নামাজগুলা ওয়াসসালাতুন নূর, এই নামাজ বান্দার সালাতগুলা হাসরের অন্ধকার কঠিন ময়দানের মাঝে বান্দার নামাজ একেবারে আলো বা নূর হয়ে যাবে। আমার রাঙ্গা এলাকা, আমার পর্দার ভিতরে আমরা আম্মা জানা শুনেন, আমার প্যান্ডেলের ভিতরে আমার যে সমস্ত যুবক ভাইয়েরা মুরব্বী বাবারা যারা আছেন মনের কান লাগায় শুনবেন, যাদের কাদের মাইকের আওয়াজ যাবে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির জামানার মাঝে আমরা যে নামাজের মাঝে কি গাফলতি করে খুব খেয়াল করে শুনবেন। আমাদের একটা ঈমান কেমন হলো, আমরা চোখের মাধ্যমে যেগুলো না দেখি সেগুলো আমরা সহজে আমরা বিশ্বাস করতে রাজি হই না। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে একজন ব্যবসায়িক লোক আগমন করলো। আগমন কইরা বলে, আল্লাহর বান্দা ও হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, আমাকে আপনার হাতে বায়াত গ্রহণ করাইয়া দেন, আমাকে আপনার কাছে বায়াত গ্রহণ করাইয়া দেন। বলে আল্লাহর বান্দা হাসান বসরি বলে, যুবক আপনি কি করুন আমাকে আগে বলেন। আমি বাজারের মাঝে ব্যবসা বাণিজ্য করি, আমি ব্যবসা বাণিজ্য করি। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলে, আল্লাহর বান্দা তাহলে আমার কাছে বায়াত গ্রহণ করতে যদি চাও তাহলে তোমাকে কয়েকটা শর্ত লাগবে। 1 নাম্বার, সে শর্তর মাঝে তুমি সময় মতো 5 ওয়াক্ত সালাত আদায় করবা। আমাদের পীর সাহেবরা বর্তমানে যার পীর দাবি করে, আগের জমানায় পীররা ছিল 1 নম্বর তোমার দায়িত্ব হবে 5 ওয়াক্ত সালাত তোমাকে সময় মতো আদায় করতে হবে। কিন্তু আমাদের পীর সাহেবের আদর্শ কোথায় গেল? সাহাবীদের আদর্শ পীরের ভিতরে নাই, হুজুরের ভিতরে সাহাবীদের আদর্শ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সাহাবীর ভিতরে নাই। এখন দেখা যায় পীরও দাঁড়িয়ে নেই, মুরিদেরও দাঁড়িয়ে নেই। চিল্লা বলো ঠিক কিনা? কি নবীর আদর্শ আপনি বলে? পীর ফার্সি শব্দ, কোরআনের মধ্যে পীর কোন নাম নাই, তবে আউলিয়া আছে। উলিদেরকে আমরা ভালোবাসি, উলিদেরকে আমরা মুহাব্বত করি। কথা বলা ঠিক কিনা? আমরা উলিদেরকে মুহাব্বত করি। হযরত শাহজালাল রাহিমাহুল্লাহ তাআলা, খাজা মাইনুদ্দিন আজমিরি চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, খাজা মাইনুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, এদেরকে আমরা কি করি? ভালোবাসি। ওরা বুজুর্গ মানুষ ছিলেন। কিন্তু এখন দেখা যায় কিছু মানুষেরা তাদের নাম দিয়ে ব্যবসা বাণিজ্য করে বাদ খায়। কথা বলেন ঠিক কিনা? নাউযুবিল্লাহ জালিক। যদি মনে করেন এই যে শাহজালাল রহমাতুল্লাহর কাহিনী আমরা যে বলি, তিনি এখন শাহজালাল আমাদের শুয়ে আছে কবরস্থানের মাঝে। যদি যারা বলে বাবার কদমের সেজদা দেওয়া জায়েজ, এই ফতোয়া যারা দেয়, গান বাজনা করা জায়েজ, ফতোয়া যারা দেয়, যদি শাহজালাল রহমাতুল্লাহ তিনি জীবিত থাকতো, আমার মনে হয় তিনি কবর তো উইটা যে পারতেন তাহলে প্রত্যেকে কল্লা কাইটা আলাদা করে দেন ছুরির মাধ্যমে। দেখা গেছে তাদের নাম ওই যে বুজুর্গ মানুষ অনেক সময় দোকানে যায় গিয়ে হুজুর না মিথ্যা কথা বলে মজা কিনে খা। বলে এই মুখে যার একটু দাম নামা আছে, কি বলে যার দাম নামা আছে, এক কাজ করেন আমাকে এই হুজুর টাকা দিব, অথবা আমাদের এলাকার এমন মেম্বার টাকা দিয়ে দিবে, আপনার আমার কি করেন মজা বাকি দিন। কারণ কি সম্মানিত ব্যক্তিদেরকে সবাই কি করে? সম্মান করে। শাহজালাল রাহিমাহুল্লাহ তাআলা অন্তর দিয়ে ভালোবাসি। তিনি বাংলাদেশের মাঝে তিনি গৌর গোবিন্দ কাফেরের সঙ্গে তিনি যুদ্ধ করেছেন, করে কি করেছেন? তিনি ইসলামের বিজয় তিনি করেছেন। এই জন্য আমরা একমত ইসলাম পাইছি একমত আলেমদের কারণে। শাহজালাল রহমাতুল্লাহ তিনি একজন আলেম ছিলেন, বড় আউলিয়া ছিলেন, বুজুর্গ মানুষ ছিলেন, তার মুখে দাড়ি ছিল। তিনি লম্বা তলোয়ার নিয়ে আসছে, লাঠিও নিয়ে আসছে, তলোয়ার নিয়ে আসছে। শুধু আমরা এখন বয়ান করি যে মনে হয় যে শাহজালাল রহমাতুল্লাহ শুধু লাঠি নিয়ে আসছে, আমরা এটি মনে করি যে তিনি আল্লাহর ওলি মানুষ, তিনি 360 জন আউলিয়াকে নিয়ে বাংলাদেশে আসছে। অথচ শাহজালাল রাহিমাহুল্লাহ তিনি শুধুমাত্র আউলে নিয়ে আসেন, বরঞ্চ তিনি হাতের মধ্যে একটা তরবারি নিয়ে আসছিল। কিসে নিয়ে আসছিল? আমরা তরবারি কাহিনী কেউ বলি, শাহজালাল কাহিনীগুলো মজা লাগে। যখন শাহজালাল তরবারি কাহিনীর মধ্যে যাক হুজুর এই আলোচনা আপনারা করতে পারেন না, আছে না এমন লোক? জিহাদ ছাড়া ইসলাম কি হয় না, বিজয় হয় না। যাই হোক বলতেছিলাম, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে ওই দোকানদার মুরিদ আসছে, আইসা খুব সুন্দর বলছে, হুজুর আপনার কাছে আমাকে বায়াত গ্রহণ করান। কি গ্রহণ করান? বায়াত মানে একজন পীরকে ধরা, অথবা একজন কি শায়েখকে ধরা। এবার হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির কাছে ওই যুবক আইসা হাসান বসরির কাছে বলে, হুজুর আমাকে আপনার হাতে বায়াত গ্রহণ করাইয়া দেন।
হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলে, ঠিক আছে তোমাকে বায়াত করাইবো, তবে কয়েকটা শর্ত আছে। তার মধ্যে 1 নম্বর হলো, 1 নম্বর সলাৎ সময় মতো নামাজগুলো আদায় করবা, 5 ওয়াক্ত নামাজগুলো আদায় করবা। 2 নম্বর জবানের মাধ্যমে তুমি কখনো মিথ্যা কথা বলবা না। বলেন কি বলবা না? মিথ্যা কথা বলবা না। আবার 3 নম্বর, যখন মসজিদের মাঝে আসসালাতু এবং হাইয়া আলাস সালাহ যখন আল্লাহু আকবার ধ্বনি যখন তোমার কানের মাঝে আসবে, তখন তোমার দোকান যদি ব্যবসা বাণিজ্য করো, দোকানের শাটার তুমি খোলা রাখতে পারবে না। আল্লাহু আকবার ধ্বনি যখন বলবে, শাটার বন্ধ করে মসজিদে তুমি চলে যাইবা। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কিছু শর্ত দেওয়ার পরে হাসান বসরির কথা শুনিয়া ওই আল্লাহর বান্দা হাসান রহমাতুল্লাহ আলাইহি মুরিদ চলে গেলেন দোকানের মাঝে। সকাল থেকে নিয়ে সেরা সকাল থেকে দুপুর পর্যন্ত, জোহর রাত পর্যন্ত আল্লাহর বান্দা দোকানের মধ্যে বসেছে, একটা কাস্টমার নাই, কিন্তু আল্লাহর বান্দার মনটা কখনো খারাপ হয়ে যায় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তিনি আল্লাহর ভরসা নিয়ে দোকানের মধ্যে বসে আছে। ওই হাসান বসরি মুরিদ, তার দোকানের পাশে ছিল একটা ইহুদির দোকান। ওই ইহুদির দোকানের মাঝে 2-4 জন একজন কাস্টমার যাইয়া যায় কিছু মাল সামরা কিনে নিয়ে আসে। ওই আল্লাহর বান্দার তারপর মন খারাপ হয়ে যায় নয়। ওই আল্লাহর বান্দা হাসান বসরি মুরিদ তার দোকানের মাঝে তিনি বসে আছেন। এবার এমন সময় জোহর আযান যখন মাইকের মাধ্যমে হয়ে গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যখন আল্লাহু আকবার ধ্বনি ওই বান্দার কানের মধ্যে আসছে, দোকানের চাটাটা ফালাইয়া যখন তিনি মসজিদের মধ্যে চলে যাবেন, এমন সময় 2 জন কাস্টমার হাসান বসরির মুরিদের কাছে আসছে। বলছে, ও আল্লাহর বান্দা, কিছু মালামাল কেনার জন্য আপনার দোকানের মধ্যে আসলাম, দেন আমার কিছু মালামাল দিয়ে দেন, আমরা মালামাল কিনে আমরা চলে যাই। এবার হাসান বসরির মুরিদ বলে, ও আল্লাহর বান্দা, তোমরা কি শুনো নাই? আমার আল্লাহ আমাকে ডাকিছেন, সে আল্লাহর ডাক আমার কানে আসার পরে আমি একজন সাধারণ নগণ্য বান্দা, আমি তো দোকান আমি খোলা রাখতে পারি না, আমার আল্লাহ আমার রাখতেছেন। ওই আল্লাহর বান্দা চলে গেলেন, বলে, যাও আমার পাশে ইহুদির দোকান আছে, যাও তুমি ইহুদির দোকান থেকে তুমি কিছু কেনাকাটা করে নিয়ে যাও। মুসলমানের একটা আদর্শ হলো, মুসলমান নিজেও নিজের ক্ষতি করে না, আবার মুসলমান হিন্দু ইহুদি কারো কোনো ক্ষতি করে না। চিল্লা বলতে হবে ঠিক কিনা? এবার হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি মুরিদ তিনি বলছে, ইহুদির দোকান থেকে তুমি কিনছো, কেনাকাটা করে তারপর তুমি চলিয়া যাও। ওই আল্লাহর বান্দা এবার দোকান বন্ধ করে মসজিদের মধ্যে সুন্দরভাবে বানাইয়া ওযু বানাইয়া আল্লাহর বান্দা এবার নামাজ আদায় করলেন। নামাজ শেষ করার পরে, সালাতগুলো শেষ করার পরে বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া যখন শাটারটা আল্লাহর নাম নিয়ে শাটারটা খুললো, এমন সময় কিছুক্ষণ পরে কয়েকজন কাস্টমার আল্লাহর বান্দার দোকানের মাঝে আগমন করে বলে, আল্লাহর বান্দা, অনেক কান ধরে আপনার দোকানের সামনে আমরা দাঁড়িয়েছিলাম, কোথায় গিয়েছিলেন? আল্লাহর বান্দা বলে, আমি তো গিয়েছিলাম আল্লাহর ঘরের মাঝে সালাতগুলো আদায় করার জন্য আমি চলে গিয়েছিলাম। অনেকক্ষণ যাবৎ আপনার দোকানের সামনে আমরা দাঁড়িয়ে আছি মালামাল কেনার জন্য, দেন আমাদের কিছু মালামাল দেন, আমরা কিনিয়া চলে যাব। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি মুরিদ এবার বলে, ভাই তার দাঁড়ান, তাহলে আমি দিতেছি। বিসমিল্লাহ করে সমস্ত মাল আস্তে আস্তে দিতে আরম্ভ করলো। ওই যে পাশের যে ইহুদি ছিল, এবার হাসান বসরি মুরিদ এবার মালামাল দিয়ে যখন বিকাল বলে হাসান বসরি পীর সাহেবের সঙ্গে সাক্ষাৎ করার জন্য গেল। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি যারা হক্কানি আলেম, যারা হক্কানি পীর সাহেব, তারা মুরিদের চেহারা দিকে অনেক কিছু তারা বুঝতে পারে। হাসান বসরি বলে, এই ভাইজান, আমার মুরিদ, তুমি যে আমার কাছে আসছো, আজকে এত আনন্দ কেন? মনে হয় তুমি আজকে বেশি পরিমাণে তুমি বেচা কিনা করছো। বলে, জি হুজুর। আবার বলে, মনে হয়